আমরা আপাতত এই দফায় 18ই এপ্রিল থেকে আগামী 2রা মে পর্যন্ত আমরা এই পরবর্তী দফার কর্মসূচি এক এক করে বলছি। 18ই এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত যে কর্মসূচি আমরা আজকে শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত পেয়েছি সেটাই আমরা বলছি। প্রথম, 18ই এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় কর্মসূচি 25শে এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25শে এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত, ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25শে এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয়, মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে। এবং 18 থেকে 2রা মে পর্যন্ত এই যে মাঝখানের দিনগুলোতে প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে সেমিনার অনুষ্ঠিত হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, তাদের সৃষ্ট যে রাজনৈতিক সংকট, সংবিধানের অপব্যাখ্যা এবং জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ সব কিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে ধাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনা অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজ কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো তারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। এটা হচ্ছে 2রা মের পর থেকে আমাদের লিয়াজ কমিটি একটা শিডিউল তৈরি করবেন, নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে এই দিনক্ষণ লিয়াজ কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে।